খুবই লজ্জাজনক এবং খুবই মানে আমাদের নিন্দা দেই আমরা এই ব্যাপারটাকে। আমাদের আসলে এইসবের কারণে আমরা বাংলাদেশের মানুষকে মুখ দেখাতে পারতেছি না, আমাদের পরিবারের কাছে মুখ দেখাতে পারতেছি না, আমাদের বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারতেছি না। আমরা কোথাও বাসা ভাড়া নিব বা কোথাও যাব, বলে কি আপনাদের এখানে তো এইগুলা কি হচ্ছে এগুলা। আমরা দেখেছি গতবারও কিন্তু আমরা দেখেছি জায়েদ খান পাশ করেছিল 2 ভোটে। জি জি, মামলা করে তিনি যেভাবে হোক তিনি ক্ষমতায় আসছে, যে কোনো ক্ষমতার বলে হোক তিনি চেয়ার দখল করে রেখেছেন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক এইবারও তিনি ফেল করার পরে হামলা করছেন, না, এটা আসলে শিল্পীদের অবশ্যই না, এটা খুবই লজ্জাজনক এবং খুবই মানে আমাদের নিন্দা দেই আমরা এই ব্যাপারটাকে। আমাদের আসলে এইসবের কারণে আমরা বাংলাদেশের মানুষকে মুখ দেখাতে পারতেছি না, আমাদের পরিবারের কাছে মুখ দেখাতে পারতেছি না, আমাদের বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারতেছি না। আমরা কোথাও বাসা ভাড়া নিব বা কোথাও যাব, বলে কি আপনাদের এখানে তো এইগুলা কি হচ্ছে এগুলা। বাসা ভাড়া বন্ধ দিতে চান, এই যে ইন্ডাস্ট্রি আমাদের পরিবাররা ছেলে মেয়েরা বলে যে তোমরা তো জোকার, তোমরা দর্শকদেরকে হাসাও, তোমরা জোকার। এটা আসলে সীমা কত দূর? এটা সীমা ছাড়াই গেছে, সীমা ছাড়ানো উচিত না, সীমার মধ্যে থাকা উচিত আমি মনে করি। নিপুণ কি মাফিয়া মনে করে ইন্ডাস্ট্রি? অবশ্যই মাফিয়া। এখন আমি বুঝতে পারি না যে মাফিয়াটা মানে এটা তো অন্য জিনিস। মাফিয়া তো জিজ্জলের মতো একজন চলচ্চিত্র লর্ড বলা হয় যাকে, চলচ্চিত্র দানবীর বলা, তার বিরুদ্ধে মামলা করা, এই বিষয়গুলো আসলে খুবই মানে এটা মানে খুব লজ্জাজনক। অনেক ভুল পথে হাঁটতেছে, কারণ ভুল পথে হাঁটতেছে। এখন ও সোজা পথে হাঁটুক, এটাই আমরা চাই। আপনারা কি চান? তার শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি চান? তার শাস্তি আমরা কিছুই বলি না, আমরা শাস্তি চাই না, ভালোভাবে ফিরে আসুক, আমাদের মাঝে আসুক, ফিরে আসুক, শুদ্ধ পথে ভাইয়ের সাথে এটা জিনিসটা মিটমাট হয়ে যাক, এটা আমরা চাই। গতবারও ঠিক জায়েদ খান পাস করেছে, তারপর জায়েদ খানকে বাদ দিয়ে সে বসেছিল। এবারও আসলে এখন সব জায়গায় ক্ষমতা দেখাইলে তো হয় না, আমরা তো শিল্পীরা তখন তো আমরা এইভাবে লড়ি নাই। তবে যাই হোক, জায়েদ খানের জন্য যেমন যায় ওইবার কোন শিল্পীরা কথা বলে নাই, কিন্তু ডিপজল ভাইয়ের জন্য সমস্ত শিল্পীরা আমরা জান দিয়ে দিব, শিল্পীরা কথা বলবে, আমরা প্রাণ দিয়ে দিব ডিপজল ভাইয়ের জন্য। আপনারা কি ডিপজলকে আবার সাধারণ সম্পাদক? অবশ্যই 100% ডিপজল ভাইকে চাই। আমরা ভোট দিছি না। আজকের বিক্ষোভটা কি নিয়ে? মানে আমরা ডিপজল ভাইকে নিয়ে আমরা বিক্ষোভ, ডিপজল ভাইকে চাই, আমরা ডিপজল ভাইকে চাই। নিপুণকে ভয় করে আমরা সোজা কথা, নিপুণ এখন জিতে নাই, তাকে আমরা চাইবো কেন? ডিপজল ভাই একজন মানুষের মতো মানুষ, তার মতো মানুষই হয় না। সে একজন প্রযোজক, সে একজন শিল্পী, আর সেটা এমনি মানুষকে দান করে। যদি পাস করতে সে থাকলে ইন্ডাস্ট্রির জন্য আমাদের উপকার হবে, আমাদের জন্য উপকার হবে। গতবার নিপুণ ফেল করেও 2 বছর তিনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এবার ওটা কি ঠিক ফেল করে আবারও দায়িত্ব পালন করতে চায়? সেক্ষেত্রে আপনারা না, আমরা তো এটা দিব না, এটা আমরা কখনোই মানবো না, আমরা কখনোই মেনে নেব না, আমরা করব না। এই জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, এরকমই যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমরা এফডিসি কে বয়কট করবো পুরো। নিপুণ ভালো কিছু করুক, এটাই চাই। আর আমরা চাই যে ডিপজল ভাইয়ের সাথে এই সমস্যাগুলো সমাধান করা উচিত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।